নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাকরি হবে কোন সময়? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাকরি হবে কোন সময়, এই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। বিদ্যাচর্চা চলাকালীন অনেক ছাত্রছাত্রী নানান স্বপ্ন দেখেন ভালো চাকরি করবার জন্য। কেউ স্বপ্ন দেখেন বড় ইঞ্জিনিয়ার হবার, কেউ বা ভাবেন মেডিকেল কলেজে চাকরি করবার কথা, কেউ বা ভাবেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে উঁচু পদে চাকরির কথা, কেউ বা ব্যাংকে চাকরি হলেই সন্তুষ্ট। এবারে নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপারে মোটামুটি 24 থেকে 26-এর মধ্যে কম্পিটিশন বা কম্পিটিটিভ পরীক্ষায় চাকরি অনেকে পান। তো জ্যোতিষিক বিচার অনুযায়ী চাকরি পাবার অর্থ গতানুগতিক জীবন ছেড়ে আর একটা জীবনের অধ্যায়ের প্রবেশ। জ্যোতিষিক বিচার অনুযায়ী যখন লগ্নের দ্বিতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ ভাবের অধিপতি তাদের সম্পর্কযুক্ত গ্রহের দশায় চাকরি পাওয়া যায়। আবার বলছি, জ্যোতিষিক বিচার অনুযায়ী তখন লগ্নের যখন চাকরি পাবেন তখন লগ্নের দ্বিতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ ভাবের অধিপতি তাদের সম্পর্কযুক্ত গ্রহের দশায় চাকরি পাওয়া যায়। এই অধিপতিদের নক্ষত্রের অধিপতিরা অবশ্যই সুসম্পর্কযুক্ত হলে তো কোথায় নেই। নবম ভাব ও নবমপতি আর তৃতীয় ভাব ও তৃতীয় পতিকে দেখতে হবে কতটা ভাগ্যের জোরে নবম ভাব বা নিজের চেষ্টার জোরে তৃতীয় ভাব চাকরিটা বা চাকরির প্রকৃতি নেচার দেখলেই বোঝা যায়। প্রথমেই যারা IAS, IPS বা জয়েন্ট CA বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাশ করে কাজ পান, নিশ্চয়ই নিজের চেষ্টা ছিল, কিন্তু ভাগ্য তাকে বেশি সহায়তা করছে ধরে নিতে হবে। তাদের জন্মকালীন নবম স্থান ও নবমপতি নিশ্চয়ই ভালো থাকতে হবে, সঙ্গে দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি ও একাদশপতিদের অবস্থা ভালো থাকতেই হবে। অনেক সময় দেখা যায় যে ছাত্র অবস্থায় দারুণ ভালো ফল পেয়েও চাকরির ইন্টারভিউতে গিয়ে আটকে যাচ্ছে। কারণ কি না, চতুর্থ স্থান ও পঞ্চম স্থান ভালো হওয়াতে উচ্চ বিদ্যা লাভ হয়েছে বটে, কিন্তু দ্বিতীয়, নবম, দশম ও ষষ্ঠ ও একাদশপতিদের সেই সুন্দর সম্পর্ক রাশিচক্রে নেই এবং এরা ভালো নক্ষত্র পাননি। এছাড়া প্রপার দশান্ত দশা না পেলে ভালো চাকরি হবে কিভাবে? মোটামুটি চাকরি তখনই পাওয়া যাবে যখন দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম ও একাদশপতিদের মধ্যে সম্পর্ক থেকে দশান্ত দশা ও গোচরে শুভ ও উক্ত পতিদের শুভ আশীর্বাদ থাকবে। অবশ্যই কেউ ভালো পড়াশোনা করলে যে ভালো চাকরি পাবে সেটা হতে পারে না, কারণ তা দেখা যাচ্ছে যে রাশিচক্রে পড়াশোনার যোগটা ভালো কিন্তু চাকরির যোগটা ভালো নয়, তাহলে সে ভালো চাকরি পাবে না ভালো পড়াশোনা করলেও। এবং এক এক রকম অবস্থান থাকে রাশিচক্রে। অবশ্যই রাশিচক্র যদি ভালো হয় পড়াশোনার ক্ষেত্রেও এবং চাকরির ক্ষেত্রে অবশ্যই চেয়ে ভালো চাকরি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।